আগের কালে দাদি নানিরা কিন্তু আহামরি কোনো মশলা ইউজ করতো না যে কোনো তরকারিতে। তারা হাত দিয়ে মেখে সব তরকারি রান্না করতো আর সেই রান্না করা তরকারি সবাই চেটেপুটে খেত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। শুকটি মাছ, লাউয়ের কচি ডগা আর আলু দিয়ে রান্না করব। তো প্রথমে আমি সব কিছুই মশলা অ্যাড করব। এখানে আমি মরিচ, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে দিলাম। এখন তরকারিটা হাত দিয়ে সুন্দরভাবে মেখে নেব। মেখে নিয়ে চুলায় বসে দেব। এই তো আমার রান্না প্রায় শেষের দিকে, দেখতেই পাচ্ছেন তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে আর তরকারির ঘ্রাণটাও দারুণ ছড়াচ্ছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকে ভাবলাম যে শুঁটকি মাছ ভর্তা করব, তাই সামুদ্রিক শুঁটকি মাছ নিয়েছি আর শুঁটকি মাছটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি গরম পানিতে। এখন শুঁটকি ভর্তার জন্য পরিমাণ মতো তেল দিলাম আর এখানে কাঁচা পেঁয়াজ আর রসুনের গোটা দিয়ে দিলাম। দেওয়ার পরে সুন্দরভাবে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে আমি কাঁচা মরিচটা দিয়ে দিলাম। এখন কাঁচা মরিচ আর পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার পালা। শুঁটকি মাছটা সময় ধরে ভেজে নিতে হবে। আর আমার ভিডিওর মাঝে কথাবার্তায় যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের অবশ্যই জানাবেন। তো এখানে আমার শুঁটকি মাছগুলো সব কিছু ভাজা রেডি হয়ে গেছে। শুঁটকি মাছ আমার অনেক পছন্দ, জানি না আপনাদের কেমন লাগে। আর শুঁটকি মাছ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন। শুঁটকি ভাজা রেডি। তো এখন আমি এগুলা ভর্তা করব। ভর্তা করার জন্য এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এটা সামুদ্রিক মাছ আর লবণ একটু বেশি হলে ভর্তাটা তেতো হবে আর স্বাদটাও ভালো আসবে না। আর শুঁটকিটা আমি সিদ্ধ করে নেওয়ার কারণে তাড়াতাড়ি শুঁটকিটা ভেঙে যাচ্ছে। শুঁটকিটা এত বেশি মজা ছিল যে আমি এমনি এমনি খেয়ে ফেলছি। তো ফাইনালি আমার ভর্তা রেডি। দেখতে পাচ্ছেন ভর্তার কালারটা অনেক সুন্দর আসছে। ভর্তা দিয়ে এখন আমি গরম ভাত খাবো। কি যে একটা মজা হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। প্রথমে রান্না করলাম লাউয়ের কচি ডগা দিয়ে শুঁটকি আর এখন শুঁটকি ভর্তা। আপনারাই বলেন এই দুইটা তরকারি থাকলে আর কি লাগে। এখন আমি এখানে 1 চামচ ভাত আর ভর্তা নিলাম। গরম ভাতের সাথে ভর্তা খাওয়ার মজাই আলাদা। আর সবশেষে ভাত এভাবে মেখে মেখে খেতে কে কে পছন্দ করেন আমার মতো। আর আমার রান্নার ভিডিওগুলো কার কার ভালো লাগে অবশ্যই বলবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর একটা ছোট্ট করে শেয়ার করবেন। আর পুরো ভিডিও সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।